তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ যা জ্ঞান, প্রজ্ঞা, সুখ এবং ঋষিস মানে অলৌকিক শক্তি প্রদান করে। ঋষি বশিষ্ঠের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা তারা তার সামনে শিবকে বুকের দুধ স্তন্যদানকারী মায়ের রূপ নিয়ে উপস্থিত হন এবং একটি পাথরের মূর্তিতে পরিণত হন। গর্ভগৃহে ভক্তরা একটি 3 ফুটে ধাতব মূর্তি দেখেন, যেটি মা তারাকে 4টি বাহু সহ তার জ্বলন্ত আকারকে উপস্থাপনা করে। এই ভিডিওতে থাকছে মা তারাকে ভোগ খাওয়ানোর দৃশ্য, ডিসেম্বর থেকে চালু হওয়া তারাপীঠ মন্দিরের নতুন নিয়মাবলী, হোটেল, সাইট সিইং নিয়ে তথ্যাবলী। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে মা তারা এক্সপ্রেসে এলাম রামপুরহাট স্টেশন। এখান থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম তারাপীঠ। আমরা এই তারামা সরণি দিয়ে ঢুকে পড়লাম। দুধারে প্রচুর খাওয়ার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এখন ভালোই ভিড়, ল্যাংচা বিক্রি হচ্ছে। আমরা এসে পৌঁছলাম আমাদের আস্থানা 2 দিনের জন্য, 3 পরিভবন বা লজ। এই হচ্ছে লজ। আমরা হোটেলে চেক ইন করে রুমে লাগেজ রাখলাম। রুম মোটামুটি ছিল। এরপরে ফ্রেশ হয়ে মন্দির দর্শন করতে গেলাম। আমাদের হোটেল থেকে 3-4 মিনিটের দূরত্বে ছিল তারামা মন্দির। এটি মন্দিরে ঢোকার প্রধান গেট। মন্দির থেকে উঠেই এটা হচ্ছে জুতো ঘর। এখানে আপনারা জুতো রাখতে পারবেন, প্রতিজন 3 টাকা করে। 3 টাকা করে দিয়ে এখানে জুতো রাখা যায়। এখানে জুতো রাখাটা সেফ। দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরে। আজকে আর পুজো দেবো না, পুজো কালকে দেবো। মন্দিরের ভিতরটা আমরা একটু ঘুরে দেখে নিই। মোটামুটি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে যে এন্ট্রান্স, ওইখানে পুজো আচ্ছা হচ্ছে। এখানে অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম দেয়, দুপুর 1টা থেকে 2:25। এরপরে নাট মন্দিরে ঢুকে মাকে দর্শনের চেষ্টা করলাম। গর্ভগৃহের সামনে ভিড় থাকায় দর্শন ঠিক হলো না। আমরা ওখান থেকেই মাকে প্রণাম জানালাম। এবার আসি 17 ডিসেম্বর 2024 থেকে চালু হওয়া মন্দির দর্শনের নতুন নিয়ম নিয়ে। ভোর 5:30টায় মন্দির খুলতে হবে। দুপুরে ভোগ নিবেদনের জন্য 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকবে। দুপুর 12টায় ও বিকেল 5টা থেকে 6:30টার মধ্যে শীতল ভোগ নিবেদন হবে। পুজোর জন্য 2টি লাইন রাখতে হবে। তার মধ্যে জেনারেল লাইন 1 ঘন্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন খোলা হবে। বিশেষ লাইনে ঢুকতে গেলে মন্দির কমিটির অফিস থেকে কুপন নিতে হবে। গর্ভগৃহের ভেতরে গোলাপ জল, আলতা নিষেধ। প্রতিমার চরণ স্পর্শ করা যাবে, তবে প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না। মোবাইল নিয়ে মন্দির চত্বরে ঢোকা যাবে না। সিকিউরিটি অফিসে মোবাইল জমা দিতে হবে। বিশেষ দর্শনের কুপন মূল্য 500 টাকা, যেটা মন্দির কমিটির কাছ থেকে সংগ্রহ করতে হবে। যারা জেনারেল লাইনে যাবেন তাদের এখানে লাইন দিয়ে লাইনে ঘুরে যাচ্ছে। সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা মায়ের আদি পুকুর জীবিত কুণ্ড। এখানে লেখা আছে বইয়ে, এটা রেলিংয়ের জন্য বয়ে যাবে। এই হচ্ছে সেই পুকুর জীবিত কুণ্ড।
মন্দির চত্বরের এই অংশে বিশেষ পূজা অনুষ্ঠান, যজ্ঞানুষ্ঠান ও ছাগ বলি হয়। আমাদের এই মন্দিরটা বিষ্ণুনারায়ণ ও শ্রী শ্রী ষষ্ঠী মাতা মন্দির। এই যে মন্দিরটা চন্দ্রচূড় ভৈরব মন্দির। এরপরে চলে এলাম মন্দির চত্বরে, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। এখানেই আলাপ হলো তান্ত্রিক পণ্ডিত যুগল কিশোর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে। ওনার সঙ্গে সাক্ষাৎকারের ভিডিও ওপরের আই বাটনে দেওয়া থাকলো। আচ্ছা, মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান যাওয়ার রাস্তা। এখানে দুদিকে সমস্ত তারামার মূর্তি, বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। এখানে সুন্দর সুন্দর ছবি। একটা বোর্ড লাগানো আছে তারাপীঠ মহাশ্মশান, শ্মশানে জুতো পায়ে প্রবেশ নিষেধ। পাশেই সাধক বামদেবের ঘাট। সামনেই দ্বারকা নদ বয়ে চলেছে। তন্ত্র সাধনার সময় এই ঘাটটি ব্যবহার হয়। এসছি এখন তারাপীঠ মহাশ্মশানে, ঢুকেছি, জুতো খুলে ঢুকলাম। আর সামনে একটা চুল্লি দেখা যাচ্ছে। আর ওই ঘরের ভেতরে কারেন্টে, আর এটা সেই মহাশ্মশান, করোনা পর থেকে এটা বন্ধ। ওইটা হচ্ছে কাঠের চুল্লি? হ্যাঁ, কাঠে। এটা হচ্ছে কাঠের চুল্লি। আর ওইটা কি চিমনির মতন? ওইটা কাঠ সাইজ দিলে ধোঁয়াটা উঠে গেলে টেনে তুলে নিয়ে যে জলের ট্যাঙ্ক করা আছে, ঠিক ঠিক তুলে দেওয়া। কাঠের চুল্লির ধোঁয়াটা উপর দিয়ে বেরিয়ে যায়। আর এইটা সেই বামদের সাধারণ জায়গা পঞ্চসীতা। এটা আচ্ছা, এটা হচ্ছে পঞ্চসীতা। হ্যাঁ, এই যে ইধার দুটো ইধার দুটো মাঝে একটা, 5টা সীতা এখানে ছিল। 5টা চিতা ছিল। করোনা পর থেকে এটা বন্ধ করে দিয়েছে। করোনার পর থেকে বন্ধ করে দিয়েছে। আর উনি যে বসে আছেন ওখানে না, আপনি যাবেন ধূপকাঠিমা জানলে আশীর্বাদ করলে আমরা কাঠের চুল্লিটা দেখলাম, এবার ইলেকট্রিক চুল্লি তারাপীঠ মহাশ্মশানে এখানে আছে, সামনেই আমরা যাচ্ছি। তারাপীঠ মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি ব্যবহারের জন্য যে নিয়মগুলো আছে সেটা এখানে লেখা আছে। এই সামনে ইলেকট্রিক চুল্লি, আমি আর কাছে যাচ্ছি না, দূর থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে কাউন্টার। এখানে সদ্গুরু সাধু ভান্ডারা পরিচালনায় সাধু সন্ত একতা। কথা বলে গেল। আচ্ছা, এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 7384836016, আর একটা হচ্ছে 7478965145। আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার বাঁদিকে হচ্ছে বাবা বশিষ্ঠ এবং বামদেবের সিদ্ধাসন। বামদেব ওখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন, ওখানে মায়ের পদ্মাসন রয়েছে, আর ওটাই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। আর সোজাসুজি হচ্ছে বাবা বামদেবের সমাধি মন্দির, যেখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এই সমাধি মন্দিরের সামনে একটি বলি দেওয়ার জায়গা দেখলাম। এখানে কি বলির জায়গা? হ্যাঁ, বলি হয় এখানে বলি হয়। আচ্ছা, বলি হয়। সাধক বামদেবের সমাধি মন্দিরের পূজারী বামাকাপা সম্বন্ধে যা বললেন তা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিওর লিঙ্ক
ওপরের আই বাটনে দেয়া থাকলো। এবার চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সামগ্রীর দোকানে, যেখানে আলাপ হলো রবীন্দ্রনাথ অগরীর সঙ্গে। তন্ত্র সাধনায় ব্যবহৃত হয় এরকম বিভিন্ন জিনিস নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেয়া থাকলো। তারাপীঠ মন্দিরে সন্ধ্যাবেলা আরেকবার এলাম, এখানে এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞের ছবি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিসের প্রসাদ? শীতল ভোগ, মায়ের শীতল মায়ের প্রসাদ দিদি হচ্ছে। আমার সুজি আমার এখানে নেই, ওই দাদার কাছে বাড়ি আছি। আরে কাকা কি করছিস? নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন। আজকেও আমরা থাকবো। আজকে আপনাদের অনেক কিছু দেখাবো। প্রথমে যাব মন্দিরে, আর আমাদের সঙ্গে একটা বিরাট গ্রুপ আছে, আগেই বলেছিলাম। তো আমরা সবাই মিলেই যাব মন্দিরে, গিয়ে পুজো দেবো। তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো আমরা এক এক করে দেখাবো। তারাপীঠ মন্দিরের দিকে সকালবেলা থেকেই ভক্তদের যাতায়াত শুরু হয়ে যায়। এখন সবাই চলেছেন দর্শনে, মার দর্শনে। আমাদের যে গ্রুপ এসছে, আমরা সবাই এখন মন্দিরে যাব। এই হচ্ছে পুরো গ্রুপ, এখনো সবাই নামেনি। একটা জিনিস যা বুঝেছি, যে কোনো তীর্থক্ষেত্রে যতক্ষণ না স্বয়ং ভগবান ডাকছেন ততক্ষণ আসা যায় না। তারাপীঠে আগে এসছি 3-4 বার, কিন্তু এবারে এলাম অনেক দিন বাদে। তো এইটা মানে ভগবান না ডাকলে যে আসা যায় না, এটা তার প্রমাণ। আর এটাও হঠাৎ করেই ঠিক হয়েছিল। এখানে একটা বাড়ির মধ্যে বামদেবের ছবি রাখা। এখানে দানপাত্র আছে। এই তারামা সরণি দিয়ে আসবার সময় পরে ভমাখাবার আশ্রম ও মন্দির। ভমাখাবার মন্দিরে এই আশ্রমের মধ্যে আমরা পুজো দিচ্ছি। আপনারাও এখানে এসে বামদেবকে এই আশ্রমে এসে শ্রদ্ধার্ঘ বা পূজার্ঘ্য নিবেদন করতে পারেন। তারামা মন্দিরে পুজো দেওয়ার আগে বামদেবের সিদ্ধাসন এবং যেখানে সমাধিস্থল, সেখানে এসে অনেকে আগে পুজো দেন, তারপরে অনেকেই তারামা মন্দিরে যান। তাই আমরা এখন সেই জায়গাটাই এসছি। এই হচ্ছে সকালবেলা সমাধিস্থল এবং সিদ্ধাসনের কাছে মন্দিরের দৃশ্য। এখানে সামনে আবার ফটো সেশনও চলছে। একটা বাঘের ছবি রেখে সব ফটো সেশন চলছে। আর চারদিকে বিভিন্ন মোমবাতি, ধূপকাঠি বিক্রি করার দোকান রয়েছে। তুমি কি তারাপীঠ মন্দিরেই থাকো? আচ্ছা আচ্ছা।
নিতাই বাড়ি। মা লক্ষ্মী ওখানে অনেক যাবো। আচ্ছা, বলো তোমার নাম কি? আমার নাম পরিমল দাস, আমার গল্প নেবার বাবা। আচ্ছা, এই যে বামদেবের যে আশ্রম, এখানে একটা বহু পুরনো গাছ আছে। আর এখানে আশ্রমিকদের থাকবার জায়গাও রয়েছে। এখানে ভোগ ঘর এবং থাকবার জায়গা সমস্ত রয়েছে। আমরা একটু জুতো খুলে ঢুকছি মন্দিরে। ওনার সাথে কথা বলুন, আমরা বাইরে থেকে বাবাকে পুজো করেছিলাম। হ্যাঁ, সকালবেলা তারাপীঠ সরণির বিভিন্ন দোকান মন্দিরের সামনে, সবাই পূজার্ঘ কিনে নিয়ে মন্দিরের দিকে চলছে। ওই ব্রহ্মময়ী পূজা ভান্ডার থেকে পূজা সামগ্রীর জিনিস কিনে নিচ্ছি। আমাদের যেহেতু বড় গ্রুপ, তা প্রত্যেকের জন্য এরকম ডালা করে আমরা আগে থেকে বলে রেখেছি, সে পূজা সামগ্রী সব রেডি করা হচ্ছে। এটি হচ্ছে তারাপীঠ মন্দিরে মাকে দর্শন করতে বিশেষ লাইন, যার কুপন মূল্য 500 টাকা। এর সঙ্গে মন্দিরে ভোগ প্রসাদের মূল্য ধরা আছে। আমরা এই বিশেষ লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে গেলাম। বিশেষ লাইনেও প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরে ঢুকলাম, ওপর দিয়েও ঢুকেছিলাম, কিন্তু যা ভিড়, সেই ভিড়ের মধ্যে আমাকে 1 সেকেন্ডের জন্য দর্শন করতে পারি। এবং লিটারালি তারা মাথায় একটা চুটের ছোঁয়াও লাগেনি, মাথায় ধাক্কা মারলো, পিঠে ধাক্কা মেরেছে, সাইড দিয়ে ধাক্কা মেরে লিটারালি গর্ভগৃহ থেকে বার করে দিচ্ছে। দর্শন করতে এসে এই ধরনের অভিজ্ঞতা খুব একটা ভালো লাগলো। যাই হোক, মার মন্দিরে এসেছি, মাকে দেখেছি, এটাই বড় কথা। তবু একটা ক্ষোভ রয়ে গেল যে ভালো করে দর্শন করতে পারলাম। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েও আমরা দর্শনার্থীদের যদি এইভাবে এই ধরনের ব্যবহার পায় দর্শনার্থীরা, সেটা খুব খারাপ লাগে। এটুকু আমার ভালো লাগে। তারাপীঠ মন্দির কমিটির কাছে অনুরোধ করল এই ধরনের ব্যবহার জন্য না করা। তারামা সরণি, যেখানে মন্দিরে যাওয়ার রাস্তা, তার ঠিক উল্টো দিকে গলিটাতে হোটেল লজ আছে এবং এখানে একটা ভারত সেবা সৎসঙ্গেরও আবাস রয়েছে। এখানে ভারত সেবাশ্রম সঙ্গে থাকবার নিয়মাবলীগুলো দেয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই ভারত সেবাশ্রম সঙ্গের ভেতরে কোনো ছবি তোলা নিষেধ। তো এখানে আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে যেগুলো রুমে অ্যাটাচ বাথ আছে তার ভাড়া হচ্ছে 300 টাকা,
আর এছাড়া কমন বাথ যেগুলো সেগুলো হচ্ছে 200 টাকা আর 275 টাকা। রাস্তাতেও প্রচুর হোটেল, লজ, যাত্রী নিবাস সমস্ত রয়েছে। ভারত সেবাশ্রম সঙ্গে থাকবার জায়গার পাশেই রয়েছে এদের মন্দির। মন্দিরের গেট দিয়ে ঢুকেই গেটের যে তোরণটা সেটাও বেশ সুন্দর। তোরণের গায়ে বিভিন্ন মূর্তি, উপরে ভগবান শিব, বিষ্ণু, বিভিন্ন মূর্তি রাখা, কিছু মূর্তি। এই ডান দিকে একটা সুন্দর বাগান রয়েছে, প্রণব উদ্যান। আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে মন্দিরটা দর্শন করি। সিলিংয়ে সুন্দর নকশা করা। এটা হচ্ছে মেন মন্দির, গুরু মন্দির। এখানে কালী মন্দির, মা কালীর মন্দির, নিচে শিবলিঙ্গ। এখানে শ্রী গোপাল মন্দির, নিচে গোপালজি অবস্থান। এই রাস্তায় অজস্র হোটেল, লজ, রেস্টুরেন্ট, মানে তারাপীঠ তারামা সরণি তার দুধারে। আমরা এবার চলে এসেছি মুন্ড মালিনী তলায়, দ্বারকা নদীর পাশে। আদি পঞ্চশিব তীর্থস্থান হনুমানজি মন্দির। মুন্ড মালিনী তলা সরাসরি হচ্ছে মুন্ড মালিতলা, মহাশ্মশান, দহকাদি, সতীমায়ের ঘাট। আর এই হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদী মুজে গেছে এখন, মানে জল নেই। আর এই দ্বারকা নদীর একটা বিশেষত্ব হচ্ছে যে এটা উত্তর বাহিনী নদী, মানে ভারতবর্ষের প্রায় সমস্ত নদী দক্ষিণ বাহিনী। কাশীর গঙ্গা এবং তারাপীঠের দ্বারকা নদী হচ্ছে উত্তর বাহিনী নদী। সেই মুন্ডমালিনী মায়ের মন্দির লেখা আছে, মুন্ডমালিনী তলা মায়ের মন্দির। এখানে লেখা আছে কাঁঠাল গাছের নিচে জ্বলন্ত ধূপকাঠি মোমবাতি রাখা। এখানে অন্নভোগ আছে। সামনে হচ্ছে কৃষ্ণ মায়ের সমাধি মন্দির। লেখা আছে ভক্তি, সবটাই ভোগ, কেবলমাত্র খাওয়াটাই ভোগ না, দেখাশোনা টাকা বলার। আছে ছোট বাবার আশ্রম, মায়ের পূজা, অন্নভোগ। আশ্রমে ভান্ডারের জন্য আশ্রমে যোগাযোগ করুন, মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপরে আমরা তারাপীঠ মন্দিরের অন্নপ্রসাদ কক্ষে এলাম। লাইন দিয়ে কুপন দেখিয়ে অন্নপ্রসাদ কক্ষে ঢুকতে হয়। প্রসাদে ছিল পোলাও, অন্ন, ডাল, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি। এখন আমরা যাচ্ছি আটলা গ্রাম। আমরা চলে এসেছি আটলা গ্রামে, আটলায়, যেখানে সাধক বামা খেপার জন্মভিটা, যেটা বামদেবের জন্মভূমি আটলা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো।
সন্ধ্যাবেলায় এলাম তারাপীঠ মন্দিরে বিশেষ যজ্ঞ দেখতে। মন্দিরের প্রধান গেট দিয়ে ঢুকে বাম দিকে দোতলায় মন্দির কমিটির অফিসের পাশে একটি বিরাট হলঘরে অনেক যজ্ঞ অনুষ্ঠিত হয়। আমাদের গ্রুপে সবাই মিলে একটি বিশেষ যজ্ঞ অনুষ্ঠান দেখলাম। তারা দেবীর চরণে কমলে সমর্পিত বস্তু পূর্ণ হমং যশসে গুহমি পূর্ণ হমং যশসে গুহমি পূর্ণ হমং ভাবি লোকে আজ তৃতীয় দিন, ফিরে আসার পালা। আজকে ফিরে আসার আগে ফের গেলাম তারাপীঠ মন্দির চত্বরে। এখানে একজন ভান্ডারা দিচ্ছেন, মন্দিরের চাতালের মধ্যে বসেই মানুষজন ভান্ডারায় খাবার আছে, একটু দেখি ভাত আছে। এটা কি আছে? ফুলকপির রসা। এটা হচ্ছে পাঁচমিশালি। পোলাও, ডাল, ভাত, ভাজা। তোমরা কি পরিবেশন করবে? পরিবেশনে এনারা রয়েছে। মানুষজন এই চাতালে বসে ভোগ খাবে। ছবিটা তোলে না আমার সামনে, মুখ দেখিয়ে মাকে দেখে মা মন্দির, নাথ মন্দির, নাথ মন্দিরের সামনেই সবাই ওয়েট করছে। এই ধর্মরাজ মন্দিরের সামনে এখানেও একজন ভান্ডারা দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে, যার সঙ্গে কথা বললাম জানতে পারলাম যে ওনার ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে এই ভান্ডারাটা দিচ্ছেন। কি কি রান্না হয়েছে এখানে? বেগুনি হয়েছে, আপনার পোলাও, বেগুনি, আলুর দম, পায়েস। পোলাও, বেগুনি, আলুর দম, পায়েস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।